মা বোনেরা, আমার লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে চান তো? তাহলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষকদের জন্য রয়েছে একটি গুড নিউজ। হ্যাঁ, তো যেসব মা বোনরা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক ভাইরা, হ্যাঁ, আপনাদেরকে বলছি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে চান তো? তাহলে তৃণমূল কংগ্রেস ইয়ানি কি জোড়া ফুল। আর সাথে রয়েছে কৃষকদের জন্য গুড নিউজ। তাই সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের মা বোনদেরকে এবং কৃষকদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওটি না স্কিপ করে পুরো দেখবেন। আখির কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি সেই গুড নিউজ, তা আবার কৃষকদের জন্য। তাই রিকোয়েস্ট করব এই ভিডিও স্কিপ করে পুরো দেখতে। এই ভিডিওতে জানাবো আখির কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমরা জবা ফুলে ভোট না দিই তাহলে কি আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাবো না? এবং কি সেই কৃষকদের জন্য গুড নিউজ, সব জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি না বলি ভিডিওটা শুরু করি। আর এক মাসও নেই নির্বাচনে, হাতে যে কটা দিন আছে একেবারে মাটি কামড়ে ভোট প্রচারে নেমেছেন রাজনৈতিক দলের প্রার্থী ও হেভি ভোটার। প্রতিটা বিধানসভা কেন্দ্রেই জনসংযোগ। বুধবার নির্বাচনী জনসভার জন্য নানুরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে কার্যত আক্রমণ শোনালেন বিরোধী পক্ষকে, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু নিয়ে দিলেন বড় বার্তা। হ্যাঁ, তো আপনারা জানেন মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, হাতে কিন্তু এক মাসও নেই আমাদের বিধানসভা ভোট পৌঁছতে। যার জেরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্রচারে নেমেছেন এই ভোটের জন্য। এবং গত বুধবার নানুরে সভা থেকে তিনি আক্রমণ করলেন বিরোধী পক্ষকে এবং সে সভা থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং এই যে রয়েছে কৃষক বন্ধু এনে দিলেন বড় বার্তা। তো তিনি কি আক্রমণ করলেন তাও আবার বিরোধী পক্ষকে, সাথে কি সে বড় বার্তা দিলেন তা আবার নানুরে সভা থেকে। দেখুন তিনি কি দিলেন বড় বার্তা, তা আবার লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুদেরকে নিয়ে। এ দিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গে বলার সময় জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তারাও আস্তে আস্তে টাকা পেয়ে যাবেন। তার কারণ আমরা কাউকে বাদ দিই না। মা বোনেরা, আমার লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে চান তো? তাহলেই তৃণমূল কংগ্রেস ইয়ানি কি জোড়া ফুল। হ্যাঁ, তো সে সভা থেকে তিনি এটাই বলছেন, যেসব মা বোনরা অলরেডি অ্যাপ্লাই করেছেন এই প্রকল্পে, হয়তো টাকা পাওনি, আবার অবশ্যই টাকা পাবেন আস্তে আস্তে ধাপে ধাপে। আর যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছো আবার টাকা পাবেন, কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করেছো এই প্রকল্পে আপনারা পাবেন আস্তে আস্তে। কারণ তিনি এটা বললেন যে আমরা কাউকে বাদ দিই না, টাকা কিন্তু প্রত্যেকেই পাবে। কিন্তু সাথে এটাও বললেন, মা বোনরা, আমার লক্ষ্মী ভাণ্ডার সারা জীবন পেতে চান তো? তাহলেই তৃণমূল কংগ্রেস ইয়ানি কি জোড়া ফুল। তাহলে আপনারা কি বুঝতে পারলেন? তিনি এটাই বলছেন যে আপনারা যদি পেতে চাইছেন লক্ষ্মী ভাণ্ডার সারা জীবন, তাহলে অন্য কিছু নয়, এই ঘাস ফুল মানে কি জোড়া ফুলে কী করতে হবে আপনারা অবশ্যই জানেন, এটা আর বলতে বাকি নেই। তাহলে এবার আপনারা ডিসাইড করুন
আপনারা কি চাইছেন? সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার? তাহলে এই ফুলটি। এবার কি করতে হবে সেটা আপনারা অবশ্যই কোথায় জানেন, কারণ আগামী 23শে এপ্রিল আমাদের বিধানসভা ভোট রয়েছে। সেই ভোটে হবে এই খেলটি। তাহলে এবার আপনি ডিসাইড করে নিন লক্ষ্মী ভাণ্ডার চাচ্ছেন কি চান না সারা জীবন। এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি আরও জানান, মা বোনেরা গতবার লক্ষ্মীর ভাণ্ডার চালু করব বলেছিলাম, করেছি। প্রথম পেতেন 500 ও 700 টাকা, কিন্তু এখন পাচ্ছেন 1500 ও 1700 টাকা করে। হ্যাঁ, এবং তিনি এটাও জানান যে এই যে লক্ষ্মী ভাণ্ডার বলেছিলাম চালু করব, তা আমরা করে দিয়েছি। এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা কিন্তু আজকে চালু হয়নি, এটা শুরু হয়েছে 2021 সালে। সেই সময় প্রত্যেকে পেতেন 500 এবং 700 টাকা করে, এবং তারপর যখন 2024 সালে ভোট হয় তার আগে এ পর্বে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। কত না 1000 এবং 1200 টাকা করে পাচ্ছেন প্রত্যেক মা বোনেরা। ঠিক সে কাজটি 2026 সালে এসে কিন্তু আবার বাড়িয়ে দিলেন। এখন প্রত্যেকেই পাচ্ছেন 1500 এবং 1700 টাকা করে। তাহলে এবার মা বোনরা দেখুন ধাপে ধাপে কিন্তু টাকা বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে আপনাদের জন্য। তাহলে এবার আপনারাই পছন্দ করে নিন, আপনারা এবার কি করবেন। হয় ঝরা ফুল, না লক্ষ্মী ভাণ্ডার তো আপনারা হয়তো নাও পেতে পারেন। হয়তো এটা তিনি বলছেন, কারণ তিনি তো এটা বলছেন যে মা বোনরা আমার লক্ষ্মী ভাণ্ডার সারা জীবন পেতে চান, তো তাহলেই তৃণমূল কংগ্রেস ঝরা ফুল। তাহলে এবার আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী চাইছেন, সারা জীবন লক্ষ্মী ভাণ্ডার নাকি অন্য কিছু। কারণ হয়তো আপনারা যদি দেন এই জবা ফুলেই, তার হয়তো এ টাকা আরও বৃদ্ধি করতে পারে শুধুমাত্র আপনাদের জন্য। তাই একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও কৃষকদের নিয়েও তিনি বললেন। হ্যাঁ, এবার দেখে নিন ভাই কৃষক বন্ধুরা, আপনার জন্য কী সে গুড নিউজ। আপনারা প্রত্যেকেই অপেক্ষায় আছেন আগের কী সেই আমাদের জন্য গুড নিউজ। হ্যাঁ, আমরা তো শুনলাম বা দেখেছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়েছে। আগে ছিল 1000, সেখানে হয়েছে 1500, আর এখানে পেতেন 1200, সেখানে পাচ্ছেন 1700। কিন্তু সে কী গুড নিউজ কৃষকদের জন্য, দেখে নিন তিনি কি বলেন সেই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বলছে। কৃষক বন্ধু টাকা পেতে চান তো, বিনা পয়সায় মাঠের খরচ চান তো, বিদ্যুৎ ফ্রি চান তো, ক্ষতি হলে সরকারের টাকা চান তো, তাহলে মনে রাখবেন তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, কৃষকদের জন্য রয়েছে গুড নিউজ। হ্যাঁ, তাহলে কৃষক বন্ধুরা আপনার তো শুনতে পারলেন কি বলল সেই সভা থেকে। তিনি বলছেন কৃষক বন্ধু টাকা পেতে চান তো, এটা অবশ্যই আপনিও চাইছেন টাকা পেতে। সাথে বলছেন বিনা পয়সায় মাঠের খরচ চান তো, বিদ্যুৎ ফ্রি চান তো, ক্ষতি হলে সরকারের টাকা চান তো, তাহলেই মনে রাখবেন তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। তাহলে এত সব আপনাদের জন্য রয়েছে একদম ফ্রি। তাহলে বুঝতে পারলে এসব দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধুমাত্র কৃষক ভাইদের জন্য। তাহলে বুঝতে পারলে কৃষক ভাইরা, এবার আপনারাই বলুন এই সুবিধাগুলো পেতে চান তো? যদি চান তাহলে আপনার হাতে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস মানে কি ঠিক জোড়া ফুল। এবার আপনারাও কমেন্ট করে জানাবেন এই সুবিধা পেতে চান তো? কিন্তু হ্যাঁ, এখনো বাকি রয়েছে সেই গুড নিউজটি। এগুলা তো আছেই, সাথে গুড নিউজটি আছে। এবার আপনারা ভাবছেন তাহলে আর কি সেই গুড নিউজ? আমরা তো এত কিছু পেলাম, কি কৃষক বন্ধুর টাকা, এরপর হচ্ছে বিনা পয়সায় মাঠের খরচ, বিদ্যুৎ ফ্রি, সাথে আবার গুড নিউজ। এবার দেখে নিন সেই কি গুড নিউজ শুধুমাত্র কৃষক ভাইদের জন্য। বলছেন যারা 2000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশন এর জন্য জমি সেচ করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরকে টাকা দিতেন, সেটা ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের জন্য যা যা করা দরকার আমরা সবটাই করে দিয়েছি। হ্যাঁ কৃষক ভাই, এটাই সেই গুড নিউজ। আপনাদেরকে আর 1 টাকাও দিতে হবে না, সমস্ত কাজ করে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এত সব কাজ করে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারাও কান দিয়ে শুনুন এবং মনে রাখুন, তৃণমূল কংগ্রেস মানে কি জবা ফুল। কী করতে হবে তারটা বলার বাকি নেই। এই যে এই ফুলটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনাদেরকেও বলছি, তাহলে চটপট এই কমেন্ট বক্সে জানান এবার আপনারা কি চাইছেন। তাহলে এবার সব কিছু পাচ্ছেন না, আপনাদেরকে দিতে হচ্ছে ইলেকট্রিকের বিল, না কিছু দিতে হচ্ছে, সব তো আপনারাই পাচ্ছেন, তারপর টাকাও পাবেন, সাথে এগুলো ফ্রি। তাহলে বলবেন দাদা আর তো চাই না। তাহলে এবার এই তৃণমূল কংগ্রেস এই ঘাস ফুলটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আগেও তৃণমূলের ইশতেহার প্রকাশ করার পর তৃণমূল নেত্রী জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। হ্যাঁ, তো এখানে তৃণমূল নেত্রী মানে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে এই যে লক্ষ্মী ভাণ্ডার এর টাকা বৃদ্ধি করব, কিন্তু আমরা করে দিয়েছি। সাথে আমরা কিন্তু এটা বলেছি লক্ষ্মী ভাণ্ডার পাবে সারা জীবন। তাহলে মা বোনেরা আপাতত আর চিন্তা নেই। আর এসব মা বোনেরা এখন তো এই প্রকল্পে অ্যাপ্লাই করনি, আপনার কি ভাবছেন? আবার অ্যাপ্লাই করে দাও, কারণ এই প্রকল্পে এবার সারা জীবন পাবেন। কারণ খোঁজ বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আর দেরি কিসের? অ্যাপ্লাই না করে থাকো, অ্যাপ্লাই করে নাও। আর যারা অ্যাপ্লাই করেছ আপনারা আর চাপ নেবেন না, এবার সারা জীবন এই 1500 আর 1700 টাকা করে পাবেন প্রতি মাসে মাসে। আর কৃষক ভাইরা আপনারা আর চাপ নেবেন না, আপনার জন্য তো পুরো গুড নিউজই দিয়ে দিয়েছে, আপনারা কি চাইবেন। এবার জানবো লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবেন। হ্যাঁ, এবার অনেকে মা বোন ভাবছেন তাহলে আমি এই প্রকল্পে অ্যাপ্লাই করে দিই। দাগান,
আপনি শুনলেন টাকা বৃদ্ধি করে দিয়েছে, এখন পাচ্ছে 1500 এবং 1700 টাকা করে। এবার আপনি ভাবছেন তাহলে আমি এই স্কিম অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, করবেন। তার আগে এবার এরা জেনে নিন কারা এই লক্ষ্মী ভাণ্ডার পাবে, কারণ সবাই কিন্তু এটা পেতে পারে না। এতে অনেক কিছু রুলস নিয়ম রয়েছে যেগুলো পালন করতে হয়, তবে আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন এবং টাকা পাবেন প্রতি মাসে মাসে। দেখুন কি বলছে, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীদের বেশ কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, আমি তো আগেই বললাম কি এই স্কিমে অ্যাপ্লাই করতে হলে কিছু রুলস ও যোগ্যতা আপনাদেরকে মানতে হবে। যদি মানতে পারেন তাহলে চাপ নেবেন না, আপনার অ্যাকাউন্টে অবশ্যই আসবে 1500 আর এই 1700 টাকা প্রতি মাসে। তাই দেখে নিন কি সেই রুলস আর কি নিয়ম যা থাকলে আপনি পেতে পারেন এই টাকা প্রতি মাসে। প্রথমত, স্বাস্থ্য সাথীর অধীনে তাদের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, আপনাকেই বলছি, যে আপনি চান লক্ষ্মী ভাণ্ডার পেতে, আবেদন করতে, তাহলে আপনাকে আগে বানাতে হবে এই কার্ডটি, যার নাম স্বাস্থ্য সাথী। যদি আপনি এই কার্ডটা না বানিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। তাই অবশ্যই এই কার্ডটি বানিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি যোগ্য হবেন। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকা পাবেন বা যোগ্য হবেন। নাহলে কিন্তু আপনি এই স্কিমে যোগ্য হবেনই না, আপনি টাকাও পাবেন না। এবং তৃতীয়ত, লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ, এইখানে অনেকে কিন্তু ভুল করে। অনেক মা বোন আছেন যার বয়স খুব জোর 23 থেকে 24, তারা এই টাকার লোভ পেয়ে বয়সটা তারা বাগিয়ে নেই এবং 25 থেকে 26 করে নেই এবং স্কিমে অ্যাপ্লাই করে দেয় টাকাটা পাওয়ার জন্য। আমি বলবো একদম বাদ যাবেন না, নাহলে আপনি কিন্তু ধরা পড়বেন এবং আপনার নাম কিন্তু পুরো হয়ে বাতিল হয়ে যাবে, আপনি কিন্তু এই যে টাকা পাবেন না। তাই যার অ্যাকচুয়ালি 25 থেকে ম্যাক্সিমাম 60 বছর হয়েছে শুধুমাত্র তারাই এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে। এমন নয় আপনার বয়স 24 অ্যাপ্লাই করবেন, না, যাবেন না। যদি না হয়ে থাকে 25, আপনারা আড়াই বছর ওয়েট করুন, ঠিক আপনার বয়স 25 হবে, এই স্কিমে অ্যাপ্লাই করে দেবে, টাকা 100% পাবে। কিন্তু এই টাকার লোভে কেউ বয়সটা রাখতে যাবেন না, না হলে টাকা একদম পাবেন না। পাবেন না তো না, কিন্তু আপনি কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতেই পারবেন না, নাম কিন্তু হয়ে যাবে রিজেক্ট। তাই যদি আপনার বয়স থাকে অ্যাকচুয়ালি 25 থেকে 60, তাহলে অ্যাপ্লাই করে দাও, টাকা অবশ্যই পাবেন। আর যদি না হয়ে থাকে ওয়েট করো, বয়সটি হবে, অ্যাপ্লাই করবে, টাকা পাবে। এই 3টি নিয়ম যদি মানতে পারেন তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই হাজির হবে, 1500 এবং 1700 টাকা করে প্রতি মাসে। এই রুলটা যদি মানতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী একবার নাম নথিভুক্ত হলে সারা জীবন টাকা পাবেন আপনারা। হ্যাঁ, শুধুমাত্র একবার যদি আপনারা না পারেন এই প্রকল্পে নাম তুলতে, আর চাপ নেবেন না, টাকা সারা জীবন আপনার অ্যাকাউন্টে আসবে।
না হয় 1500, না হয় 1700। তবে হ্যাঁ, আমি কিন্তু আগে বললাম, কেউ এই টাকা পাওয়ার জন্য বয়সটা কিন্তু বাড়াতে যাবেন না। যদি হয় বয়স আপনার 25, 26, করে দেওয়া অ্যাপ্লাই, টাকা 100% আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং আপনাকে অবশ্যই এই পশ্চিমবঙ্গের সে বাসিন্দা হতেই হবে। আর হ্যাঁ, যেটা কি বললাম, আপনাকে অবশ্যই বানাতে হবে সেই কার্ডটি যার নাম স্বাস্থ্য সাথী। এই কার্ডটি আপনাকে বানাতে হবে। যদি না বানান তাহলে আপনি কিন্তু এই স্কিমের জন্য যোগ্য হবেন না। তাই অবশ্যই এই কার্ডটি বানিয়ে নেবেন, তারপর আপনারা এই স্কিমে অ্যাপ্লাই করবে। এবার জানবো কারা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, আমরা আগে জানলাম কি যোগ্যতা মানলে, কি নিয়ম মানলে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এবার জানবো আখের কারা পাবে না এই লক্ষ্মীর ভাণ্ডার। হতে পারে আপনি হতে পারেন এই টাকা না পেতে পারেন। দেখুন কারা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার। 1 নাম্বার, সরকারি কর্মচারী হলে এই ক্ষেত্রে আবেদন করা যাবে না। হ্যাঁ, তো যেসব মা বোনরা চাকরি করেন সরকারি বা সুবিধা পান সরকারি, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। কারণ আপনি অলরেডি সরকারি সুবিধা পাচ্ছেন, প্লাস আপনি হয়তো চাকরি করছেন, তাও আর সরকারি। তাহলে আপনার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু নয়, আপনি পাবেন না। 2 নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না। হ্যাঁ, তো যেসব মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক নেই, টাকা পাবেন না। অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্কটা করে নেবেন, তাহলে টাকা হয়তো আপনার অ্যাকাউন্টেও আসতে পারে। না হলে অ্যাপ্লাই তো করে নেবে, যদি লিঙ্ক না থাকে অ্যাকাউন্টে আধার নাম্বার, টাকা পাবেন না। আপনার ওই অ্যাপ্লাই করাই থেকে যাবে, আপনি টাকাও পাবেন না। 3 নাম্বার, এছাড়াও আবেদনকারীর সিঙ্গেল অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কোনো ধরনের জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না। হ্যাঁ, তো অনেক মা বোনের কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট নেই, অনেকের আছে জয়েন্ট অ্যাকাউন্ট। তো যেসব মা বোন রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট, টাকা আপনারা পাবেন না সেই অ্যাকাউন্টে। আপনাদেরকে অবশ্যই সেই অ্যাকাউন্টটি সিঙ্গেল অ্যাকাউন্ট বানাতে হবে, টাকা তাহলেই পাবেন। কোনো প্রকার এই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু আপনারা এক টাকাও পাবেন না। তাই অ্যাপ্লাই করার আগে দেখে নেবেন অ্যাকাউন্টটি সিঙ্গেল নাকি জয়েন্ট। যদি জয়েন্ট থাকে সিঙ্গেল বানিয়ে নেবেন, তারপর না আপনারা এই প্রকল্পে অ্যাপ্লাই করবেন। নাহলে অ্যাপ্লাই তো করে নেবে, হয়তো অ্যাপ্রুভও হয়ে যাবে, কিন্তু টাকা কিন্তু 1 টাকাও ক্রেডিট হবে না আপনার অ্যাকাউন্টে। তাই অ্যাপ্লাই করার আগে বারবার চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি বা নেই, প্লাস আপনার অ্যাকাউন্টে সিঙ্গেল নাকি জয়েন্ট। যদি জয়েন্ট হয় সিঙ্গেল করে নেবেন, তখন আপনারা স্কিমে অ্যাপ্লাই করবেন। এবং 4 নাম্বার, সমস্ত তথ্য সঠিক না দিলে আবেদনের ফর্ম বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি কিন্তু আগে বললাম, কেউ যদি ভুল ডকুমেন্ট দিয়ে থাকো বা বয়সটা বাড়িয়ে নাও, আপনার নাম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু এই স্কিম থেকে 1 টাকাও পাবেন না, নামটা কিন্তু হাটিয়ে দেওয়া হবে এই স্কিম থেকে। তাই যদি বয়স না হয়ে থাকে বয়সটা হতে দিন,
টাকা অবশ্যই পাবে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কি বলো মমতা বন্দ্যোপাধ্যায়, যদি চান টাকা পেতে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে তৃণমূল কংগ্রেস মানে কি জবা ফুল। আর হ্যাঁ, শুধু মা বোনদের নয়, এই যে রয়েছে কৃষক ভাই, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি কমেন্ট করে জানাবেন আপনি কি চাইছেন, আপনি সারা জীবন নাকি তৃণমূল কংগ্রেস, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।